বাংলাদেশ পালানোর চেষ্টায় ফের গুলি পুলিশকে, বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ। এনকাউন্টার নিয়ে ব্যাখ্যা দিলেন এডিজি জাভেদ শামীম। গোয়ালপুখরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত সাজ্জাক আলমকে সীমান্তে এনকাউন্টার। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে তার। জানা গিয়েছে বাংলাদেশে পালানোর সময় গুলি চালিয়েছিলেন সাজ্জাক আলম। আত্মরক্ষায় বাধ্য হয়ে পুলিশকেও গুলি চালাতে হয়। সেই সংঘর্ষে মৃত্যু হয় পলাতক বন্দী সাজ্জাকের। শনিবার সকালে চোপড়া সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করার সময় তাকে আটকাতে গুলি চালায় পুলিশ। সাজ্জাকের মৃত্যু নিয়ে এমনটাই জানালেন রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম। সাজ্জাক একটি খুনের মামলায় বিচারাধীন আসামি ছিলেন। গত বুধবার তাকে উত্তর দিনাজপুরের গোয়ালপুখরে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে তাকে আবার জেলে ফেরানোর সময় সাজ্জাক কর্তব্যরত দুই পুলিশ কর্মীকে গুলি করে পালান। যখন দুই পুলিশ কর্মী এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পর থেকেই সাজ্জাককে ধরার জন্য তৎপর হয় পুলিশ প্রশাসন। সাজ্জাক কোথা থেকে পিস্তল পেলেন তা নিয়ে ওঠে প্রশ্ন। ওই দুই পুলিশ কর্মীকে দেখতে শিলিগুড়ির মাটিগড়াই হাসপাতালে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সেখানে গিয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, এর জবাব আমরা দেব। আমরা পুলিশরা সাধারণ মানুষকে নিরাপত্তা দিয়ে থাকি, কিন্তু পুলিশ ফোর্সের ওপর কেউ একটা গুলি চালালে আমরা 4টে গুলি চালাবো। আমরা প্রশিক্ষিত। জেনারেলি যেটা আমার বার্তা আছে, যদি কেউ আমরা নর্মালি আমাদের ফোর্স যেটা আছে লোককে সিকিউরিটি প্রোভাইড করে, লোকদের সঙ্গে লোকদেরকে যেন ভালো করে ওরা থাকতে পারে, এই কাজে ব্যস্ত থাকে। কিন্তু যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে, আমরা ওর থেকে 4 গুণ গুলি চালাবো। We are trained to fight this kind. We are basically trained for this. In case if somebody tries to fire at us, any of our this thing, we are trained to deal with it very strongly. এটাই আমি বলতে চাইছি, and we'll deal with it very strongly. We will. সূত্রের খবর, বুধবার পালিয়ে যাওয়ার পর সাজ্জাকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার সন্ধান দিতে পারলে পুলিশ 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। সেই পোস্টার টাঙানো হয়েছিল এলাকায়। সাথে আব্দুলকেও খুঁজছিল পুলিশ। সূত্রের খবর, আব্দুল সাজ্জাককে পালাতে সাহায্য করেছিল বলে অভিযোগ। তবে এখনো পর্যন্ত আব্দুলের কোনো খোঁজ মেলেনি বলে খবর। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে চোপড়া সীমান্তে পৌঁছায় উত্তর দিনাজপুর জেলা পুলিশের একটি দল। সেখান থেকে সাজ্জাককে গ্রেপ্তারের চেষ্টা করা হয়, কিন্তু পুলিশের হাত ছাড়িয়ে সাজ্জাক আবারও পালানোর চেষ্টা করে। তখনই তাদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। ঘটনায় রীতিমতন শোরগোল পড়ে যায়। শনিবার দুপুরে ভবানী ভবনে সাংবাদিক বৈঠক করে এডিজি আইন শৃঙ্খলা জাভেদ জানান, বিভিন্ন সূত্র মারফত পুলিশ জানতে পেরেছিল সাজ্জাক বাংলাদেশে পালানোর চেষ্টা করছেন। খবর পাওয়া মাত্রই কয়েকটি দল তৈরি করে পুলিশ। দলগুলিকে বাংলাদেশ সীমান্তের কয়েকটি পয়েন্টে পাঠানো হয়েছিল। যেমনটা ভাবা হয়েছিল তাই ঘটে। জাভেদ বলেন, প্রথমে সাজ্জাককে দেখে থামতে বলা হয়েছিল, কিন্তু সে পুলিশকে দেখেই গুলি চালাতে শুরু করে। 3-4 রাউন্ড গুলি চালায় সাজ্জাক। বাধ্য হয়ে পুলিশও গুলি চালিয়েছিল। সূত্রের খবর, সাজ্জাকের গায়ে 3টি গুলি লেগেছে। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসক সাজ্জাককে মৃত বলে ঘোষণা করে। জানা গিয়েছে, সাজ্জাকের বাঁ কাঁধে, পিঠে এবং পায়ে গুলি লাগে। গোয়ালপুখর কাণ্ডে উত্তরবঙ্গে গিয়ে ডিজি হুঁশিয়ারি দিয়েছিলেন। তারপরে পুলিশের এনকাউন্টারে সাজ্জাকের মৃত্যু স্বাভাবিকভাবেই পুলিশ মহলের আলোচ্য বিষয় হয়ে উঠেছে। পুলিশ মহলে তৈরি হয়েছে একটি বিষয় নিয়ে কৌতূহল। তা হল এডিজি শামীমের সাংবাদিক বৈঠক। এর আগে কবে সাংবাদিক বৈঠক করেছিলেন তা অনেকেই মনে করতে পারছেন না। কারো কারো আবার দাবি, এডিজি আইন শৃঙ্খলা হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার বৈঠক করলেন। শামীমের পাশে ছিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারও। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্স ল্যান্ড। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ,
হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।